মোহতারাম হাজিরিন, আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার শিক্ষা সম্পর্কে যদি বলা হয়, তাহলে পৃথিবীর সুরলগ্ন হতেই ঐশী শিক্ষার আলোকে আল্লাহ প্রদত্ত নবী এবং রাসূলদের মাধ্যমে দ্বীনে উলুহিয়াতকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রতিটি মানুষের জীবন ব্যবস্থা কিভাবে গঠন করতে হবে সে শিক্ষাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পরিচালনা করার যেই মানদণ্ড, যেই মূলনীতি, যে উসুল, যে ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আজকে যারা বলে কওমি মাদ্রাসার মধ্যে এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা নাই, সে কথা আমি বলি ভুল। কওমি মাদ্রাসার মধ্যে কেমন শিক্ষা? স্কুল, কলেজ, ভার্সিটির কোনো বইগুলোতে নেই যে বিবাহ করা ছাড়া যে সন্তান জন্ম দেওয়া হারাম। এই কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকের বই থেকে এই বিষয়টাকে নেওয়া হচ্ছে যে বিবাহ করা ছাড়া একজন নারী, একজন পুরুষ একত্রিতভাবে মিলিত হওয়া এবং সেখান থেকে সন্তান জন্ম দেওয়া হারাম। এটা স্কুল, কলেজ, ভার্সিটির কোনো বইগুলিতে নেই, এটা একমাত্র কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে রয়েছে। আর এই কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক কোথায় থেকে আসলো? আল্লাহ প্রদত্ত নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা ঐশী শিক্ষার আলোকে এই শিক্ষা দিয়েছেন। অতএব আমি বলতে চাই, এই কওমি মাদ্রাসার শিক্ষা এমন একটি প্রয়োজন শিক্ষা, যে শিক্ষার আলো ছাড়া, যে শিক্ষার ব্যতিক্রম অপর কোনো শিক্ষা হতে পারে না। মোহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার শিক্ষা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলতে হবে এই কওমি মাদ্রাসার শিক্ষায় একমাত্র শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? ওই শিক্ষা একমাত্র জাতির মেরুদণ্ড যে শিক্ষা মানুষকে আল্লাহ এবং দ্বীন উলুহিয়াতকে পরিপূর্ণভাবে চিনতে পারে। ওই শিক্ষাকেই বলা হয় একমাত্র শিক্ষা জাতির মেরুদণ্ড।